আজকে আমি আমলকির ক্যান্ডি তৈরি করব। এই আমলকি ক্যান্ডিটা কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে পারো। আজকে আমলকির ক্যান্ডিটা আজকে আমি কিভাবে তৈরি করব। তার জন্য দেখো আমি গ্যাসে একটা কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমলকিগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে সমস্ত আমলকিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 300 গ্রাম আমলকি নিয়েছি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকু আমলকি নিয়ে নেবে। সামান্য একটু লবণ দিয়ে দেবো উপর দিয়ে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেবো ভালো করে। এখন দেখো আমি ঢাকনাটা নামিয়ে দেবো আর একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে একটু কিছুটা সময় ঠান্ডা করে নেবো। কিছু সময় আমলকিগুলো এখন একটু হাতে দেখো সব নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে এইভাবে আমি একটু ভেতর থেকে বীজগুলোকে ফেলে দেবো। দেখো সব আমলকিগুলো আমি একই রকম করে ভেতর থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। বীজগুলো খুব শক্ত আমলকির ভেতরে। আর এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে যদি নাও তাহলে তো বেশ ভালো হবে। ছোটো ছোটো টুকরো করে নিলে মিক্সি জারে তাড়াতাড়ি মিক্সটা হয়ে যাবে। আর না নিলেও হবে, যেহেতু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, কত সুন্দর সিদ্ধ হয়েছে আমলকিটা। এই আমলকিগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এবার আমি একটা দেখো মিক্সির জার নিয়ে নিয়েছি। এই মিক্সির জারের মধ্যে আমলকিগুলো সব নিয়ে নেব। এখানে আমি 250 গ্রাম 250 গ্রাম নিয়েছি আমলকি। তার মধ্যে দেবো এখানে 150 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আমলকিটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমাদের বলেছিলাম আমি যে আমি এর মধ্যে অল্প একটু জল দিতে পারি, কিন্তু এর মধ্যে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। কেন বলো তো, এমনি আমলকিগুলো সিদ্ধ করে নিয়েছি, একটু ভিজা ভিজা ছিল। আর তার মধ্যে হলো চিনি দিয়েছি। চিনির থেকে তো জানো তোমরা কেমন একটু জল ভাব বেরোয়। তার জন্য দেখো এক ফোঁটা জল দিয়েছি। দেখো কত সুন্দর মিহিভাবে মিক্স হয়ে গেছে। এবারে এই পেস্টটাকে আমি রেখে দেবো। আমলকির মিহি পেস্টটা তৈরি করে আমি তো এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে দিয়ে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার একটু ভালোভাবে গরম হয়েও গেছে। আমলকির মিশ্রণটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো ভালো করে কাচিয়ে নেবো, কাচিয়ে দিয়ে দেবো। জল দিইনি, তাও কতটা জল ভাব রয়েছে দেখলে মনে হচ্ছে যে জল দিয়ে আমি এটাকে পেস্ট করেছি। একটা ফুটা আমি এর মধ্যে জল ব্যবহার করিনি। কত সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি মিক্সির জারটার মধ্যে অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে যেটুখানি লেগেছিল চারিপাশে সেই জলটা দিয়ে একটু, তারপর আমি সেই জলটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে। নষ্ট করব তার জন্য নষ্ট করলাম না। মিক্সি জারে একটু জল দিয়ে সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সমানে কন্টিনিউ হলো এভাবে নাড়তে হবে। কন্টিনিউ নাড়তে দেখবে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আটা ভাব চলে আসবে নিজে থেকেই। নাড়তে তোমরা বুঝবে যে আটাটা ভাব চলে আসছে। এই গ্যাসটাকে বাড়িয়ে দিয়েই কন্টিনিউ নাড়ছিলাম। নাড়তে এখন একটুখানি গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি। প্রচণ্ড ফুটছিল। দেখো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে। কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা কালারটাও দেখলে বুঝতে পারছো আগের থেকে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখনও কন্টিনিউ নাড়তে হবে। এখন দেখো কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন আর আর জাল দেবো না বা নাড়বও না। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এটাকে এবার আমি নামিয়ে দেবো। যেহেতু অল্প তার জন্য দেখো আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। বোল নিয়ে নিয়েছি। বাটি বলো বোল বললেই হলো। এবার আমি একটুখানি ঘি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। আঙুলে নিয়ে একটু ঘি মাখিয়ে নেবো, নিচে নেবো। আর একটু এই পাশ দিয়ে একটুখানি ঘি মাখিয়ে নেবো। হালকা করে একটু মাখালে হয়ে যাবে। ঘি মাখালে, সাদা তেল মাখালে কেমন একটা গন্ধ বেরোয়, তার জন্য ঘিটাকে মাখিয়ে নিয়েছি হালকা করে। মাখিয়ে এবার আমি যেই মিশ্রণটাকে রেডি করে রেখে দিয়েছিলাম আমলকি, সেই মিশ্রণটা এর মধ্যে পুরোটাই দিয়ে দেবো। এবার একটু পেঁচালো দিয়ে এইভাবে একটু পেতে দেবো। আর একটু ছোটো হলে জায়গাটা ভালো হতো, কিন্তু থাক অসুবিধা হবে না। আমি এর মধ্যেই এমন করে সমান করে পেতে দেবো। যত সমান হবে তত কিন্তু জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। দেখো আর আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব গরম। এরকম প্যাচালু থেকে করে দিয়ে প্যাচালু দিয়ে আমি সুন্দর করে উপরটা একটু শেপ করে দেবো। দেখো এইভাবে একদম শেপে চলে আসছে। এবার এই শেপ করে এটাকে আমি রেখে দেবো
3 ঘন্টা এইভাবে নর্মালি রেখে দেবো, রোদের মধ্যে দেবো না। আমি 3 ঘন্টা পর ফিরে এলাম। 3 ঘন্টা পর দেখো এখানে আমি প্যাচালুটা তো নিয়েছি। এই প্যাচালুটা দিয়ে এই ধারগুলোকে আগে একটু আমি এইভাবে একটু তুলে নেব। নিয়েছি এটার থেকে যেই বোলটার মধ্যে আমি দিয়েছিলাম সেই বোলের থেকে একটা চপারের মধ্যে নামিয়ে দিয়েছি পুরো মিশ্রণটাকেই। তো আমি ছুরি নিয়েছি, দেখো এই ছুরিটা দিয়ে একটু কেটে নেব। লম্বা লম্বা করে আমি এভাবে শেপ করে নেব, পুরোটাকেই লম্বা লম্বা করে শেপ করে নিতে হবে। সাইজটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে কাঁটাটা, এই কাঁটাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে লম্বা লম্বা করে আগে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি কি করব, দেখো একটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটাকে কেটে নেব। এটাকে আমি কেটে নেব তোমার হলো ঠিক এইভাবে করে কেটে নেব, গোল শেপ দিয়ে কেটে নেব। দেখো কত সহজে কাটা হয়ে যাচ্ছে। কেটে নিয়েছি ক্যান্ডিগুলোকে সব। এবার এই ক্যান্ডিগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। কিছুটা আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি। এই চিনি গুঁড়োটাকে একটু একটা চামচ দিয়ে আমি এইভাবে একটু এই থালার মধ্যে ছড়িয়ে নেব। এখান থেকে একটা ক্যান্ডি নিয়ে এইভাবে করে মিশিয়ে দিতে হবে। এই করে আমি মিশিয়ে দেবো, কিন্তু একটার সঙ্গে দিলে কিন্তু হবে না, একটা গায়ের সঙ্গে একটা লেগে যাবে। একটুখানি তোমার ফাঁকা ফাঁকা করে এগুলোকে দিয়ে দিতে হবে। এইভাবে একটা করে একটু মিশিয়ে নেব। দেখো সবগুলোকে আমি মাখিয়ে নিয়েছি চিনি গুঁড়ো দিয়ে। কতটা শক্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার এগুলোকে আমি এই চিনি গুঁড়োর থেকে একটা আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখো সব আমলকির ক্যান্ডিগুলোকে আমি তৈরি করে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, পুরো তৈরি করে নিয়েছি। তোমরা একবার বানিয়ে বাড়িতে দেখতে পারো। যদি রেসিপিটা বানিয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।